যে বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম সবাই কিন্তু এসআইআর যোগদান করছে, প্রত্যেকে, ইচ এন্ড এভরিওয়ান। তারপরেও কেন তৃণমূল বারবার বিজেপিকে দোষারোপ করে? এসআইআর এর যেটা নিয়ম, সেটা নিয়ম অনুযায়ী সেটা কাজটা করাটা উচিত, সেটা চলছে। এসআইআর করছেটা কি আগে তো সেটা জানতে হবে। ইলেকশন কমিশন বিজেপি দোষ দেয়, একজন তো একজনকে দোষ দেবেই, এটাই তো পার্টির নিয়ম। বিজেপির একজন দুজনকে ডাকা হচ্ছে, ওটা দেখে প্রমাণ করাতে চাইছে মানে ইলেকশন কমিশন নিরপেক্ষ। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি সিদ্ধার্থ। একটা বিষয়, উদরপিণ্ডি বুদর ঘাড়ে বা যত দোষ নন্দ ঘোষ, কথাটা শুনেইছেন। তো আজকে সেটারই বাস্তবায়ন ঘটছে। আজ আমি রয়েছে বাসন্তী দেবী কলেজের সামনে, রাস্তাটা দেখলে আপনারা চিনতে পারবেন। তো এইখানে আজকে এসআইআর এর হিয়ারিং হচ্ছে, কিন্তু একটা বিষয়, এখানে আজকে বিজেপির প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত তিনি কিন্তু যোগদান করেছিলেন। তো এই একটাই বিষয় বারবার ঘুরে ফিরে আসছে যে বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম সবাই কিন্তু এসআইআর যোগদান করছে, প্রত্যেকে, ইচ এন্ড এভরিওয়ান। তারপরেও কেন তৃণমূল বারবার বিজেপিকে দোষারোপ করে তারা জোর করে এসআইআর করছে, তারা মানুষের নাম বাদ দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আজ এই বিষয়টা নিয়ে মানুষের সাথে কথা বলবো, দেখবো মানুষ কি বলছে, শুনবো মানুষের মতামত, এবং প্রত্যেকটা মানুষের বক্তব্য আপনার সামনে তুলে ধরবো। এসআইআর জন্য বিজেপিকে দোষারোপ করে, অথচ বিজেপির লোকই আজকে এসআইআর হিয়ারিং এ যোগদান করছেন, তারও আজকে হিয়ারিং হয়েছে। হ্যাঁ, তা ভালোই হচ্ছে। তাই এখন শাসক দল যোগদান করে বিজেপিকে দোষ দেয় কেন? বিজেপি দোষ দেয়, একজন তো একজনকে দোষ দেবেই, এটাই তো পার্টির নিয়ম। কেউ কিছু আগে করতে গেলে একজনকে দোষারোপ করবেই। তৃণমূল বিজেপিকে করবে, বিজেপি তৃণমূলকে করবে, এটাই হচ্ছে নিয়ম, তাই না? কেন কেন করে? কেন করে ওরাই বোঝে, যারা পার্টি পলিসি করে তারাই বোঝে। আমরা তো ছোট মানুষ, আমরা কি বুঝি? আমরা তার পার্টি পলিসি কোন, আমরা ঘরোয়া মানুষ, আমরা কি বলবো ভাই, তুমি বলো। তা আপনি কি হিয়ারিং এ এসেছিলেন? না না, আমি বাড়ি যাচ্ছি। কিন্তু এসআইআর করাটা দরকারি, জরুরি। এটা একটা কেন্দ্রীয় সরকারের, এটা আমাদের ভারতবর্ষের একটা সরকারের একটা নিয়ম, যেটা সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়ে এসেছে। সেটা এখন একে অপরকে তো দোষারোপ করতে যদি এরা করে, সেটা তো রাজনীতির ব্যাপার। রাজনীতিতে যে যেরকম এরা করতে থাকে, কিন্তু এসআইআর এর যেটা নিয়ম, সেটা নিয়ম অনুযায়ী সেটা কাজটা করাটা উচিত, সেটা চলছে, সেটা চলবেই। কেউ বিরোধী করুক আর কেউ বিরোধী নাই বা করুক, সেটা হতেই থাকবে। বর্তমান রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা বিজেপিকে বারবার দোষারোপ করে যে তারা জোর করে এসআইআর করাচ্ছে বলে মানুষের নাম বাদ যাচ্ছে, মানুষ আত্মহত্যা করছে, ইত্যাদি। এই দোষারোপটা কেন? এসআইআর করছেটা কি আগে তো সেটা জানতে হবে। ইলেকশন কমিশন ইলেকশন কমিশন করছে, তার প্রসিডিউর যেটা সেটা মেনে করছে। এখানে তো কোনো দলীয় ব্যাপার নেই, এখানে আর এটা নিয়ে তো আমার বলার কিছু নেই। এবারে দলীয় প্রেসার, এরা চাইছে যে ইলেকশন কমিশনের উপরে আমরা এটাকে নিয়ে ভোট প্রচার করব। দুটো দলই চাইছে, যেমন হচ্ছে তেমন সাধারণ মানুষের জন্য ভালো হচ্ছে, এটুকু বলতে। তো শাসক দল বারবার বিরোধীদেরকে দোষারোপ করে যে তারা এসআইআর করাচ্ছে, কিন্তু একটা বিষয় যে আজকে হিয়ারিং এ বিজেপির প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত কিন্তু যোগদান করলে, তারও কিন্তু হিয়ারিং হলো। এই বারবার দোষারোপ করা কেন? দোষারোপ এটা সে তো করবে, যারা আছে রুলিং এ থাকে, আবার ভুলভ্রান্তিও হতে পারে, সেটা যারা এসআই করছে সেটাও করতে পারে, সেটা নিয়ে দোষারোপ হচ্ছে আর কি। যেটা সত্য হবে সেটাই যেন করে, কোনো সাধারণ মানুষ বা কোনো দলীয় কর্মী যেন নাম না বাদ যায়। যারা অরিজিনাল আছে আমাদের দেশের নাগরিক, তাদেরকে ঠিক মতন সরকার ঠিক করে দিক, যেন বারবার অস্বস্তিতে না পড়তে হয় আর কি। বলছি, এসআইআর তো পুরোপুরি ইলেকশন কমিশনের আন্ডারে, তারপরেও শাসক দল বারবার বিরোধীদেরকে দোষারোপ করে, এই বিষয়টা কি ঠিক হচ্ছে? একদমই ঠিক হচ্ছে। হচ্ছে না? কেন কেন দোষারোপ করে বলুন? কোন বিরোধী দল? বিরোধী দল বলতে এখন যেটা বর্তমান বিরোধী দল বিজেপি। কোথাকার? রাজ্যে না আপনার কেন্দ্রে? রাজ্যে। আপনি কথা বলবেন না আমি কথা বলবো? রাজ্যে রাজ্যে রাজ্যের বিরোধী দল, রাজ্যে বিরোধী দলকে তো শাসক দল দোষারোপ করে। হ্যাঁ ঠিকই করে। কেন করে? ঠিকই করে। এসআইআর ইলেকশন কমিশনার বলছেন তো, ইলেকশন কমিশনার এখন বিজেপির। আচ্ছা, বিজেপির দালালি করছে। বিজেপি দালালি করছে? হ্যাঁ। কেন মনে, আপনি তো সাধারণ মানুষ, কেন মনে হচ্ছে দালালি করছে? ভোটাররা যাদের ডাকা হয়েছে তাদের কাগজপত্র নেওয়া হচ্ছে, তাদের দিয়ে রিসিভ করিয়ে নেওয়া হচ্ছে, তাদের কিছু দেওয়া হচ্ছে না, রিসিভ কপি। একটাই প্রশ্ন, আজকে এখানে হিয়ারিং, সেখানে আজ বিজেপির প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তর নাম ছিল, তিনি হিয়ারিং এ যোগদান করেছেন। তারপরে কেন এরকম? উনি সংখ্যালঘু, বিজেপির একজন দুজনকে ডাকা হচ্ছে, সংখ্যালঘু বলছে। ওটা দেখে প্রমাণ করাতে চাইছে মানে ইলেকশন কমিশন নিরপেক্ষ। মোটেই নিরপেক্ষ নয়, নিত্য নতুন সার্কুলার ইমপ্লিমেন্ট করছে। আচ্ছা, আগে বললো অ্যাডমিট কার্ড চলবে না, কালকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অ্যাডমিট কার্ড নিতে হবে।
অ্যাডমিট কার্ডে একমাত্র নাম বাবার নাম থাকে, কিন্তু আপনার মার্কশিটে থাকে না। মার্কশিটে থাকে না। হ্যাঁ, এই হ্যারাসমেন্ট গুলো প্রতিদিন এক একটা করে বাড়াচ্ছে। আচ্ছা, তা আপনি কি হিয়ারিং এ এসেছেন? হ্যাঁ, হিয়ারিং দিয়ে ফিরছি। হিয়ারিং দিয়ে দেখো, একটা মানুষ যখন ভালো কিছু করে তখন অনেকজনেরই প্রবলেম হয়, ঠিক আছে। এবার কথাটা হলো, যখন তুমি মানে কারোর ভালো কিছু করতে হবে তখন আমার প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। এরকম ওদের হচ্ছে, কিন্তু আজ যে পাবলিক গুলো আছে ওনারা বুঝতে পারছে যে জিনিসটা ভালো হচ্ছে, সেই কারণে ওনাদের প্রবলেম হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে এটাই চলে এসেছে। কিন্তু যাদের জন্য প্রবলেম ক্রিয়েট হচ্ছে, এটা জানি হবে। তাদের হওয়াটা মানে অবশ্যই দরকার। কারণ হচ্ছে তারা জানে তো যে এটা সঠিক, বুঝেছো, সেই কারণে ওদের হচ্ছে। আর এটা যদি ভুল হতো তাহলে প্রবলেম হতো না, বুঝেছো। আমরা প্রত্যেকের সাথে কথা বললাম, প্রত্যেকের প্রতিবেদন নিলাম, প্রত্যেকের বক্তব্য আপনার সামনে তুলে ধরলাম। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশাপাশি www.bengalliberty.com ওখানে সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছেন, গিয়ে দেখবেন। এবং আমাদের যে মেন ভিডিও সেকশন ওখানে যাবেন, ওখানে আপনাদের জন্য আরো খবর আমরা তুলে রেখেছি। পাশাপাশি স্বাধীন, কাছেহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়াবেন। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে।